আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও প্রতিদিনের মতো আমি চলে এলাম আপনাদের পছন্দীয় ফুলকো ফুলকো নান রুটি নিয়ে। আশা করি এই নান রুটি ভালো লাগবে। আর এই নান রুটি দিয়ে পরিবেশন করতে পারেন বারবিকিউ চিকেন, তান্দুরি চিকেন, গ্রিল চিকেন দিয়ে সকাল বা বিকালে নাস্তাতে পরিবেশন করুন। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন বাটার নান রুটি তৈরি করা যাক। এদিকে আমি একটি বোল নিয়েছি। বোলের মধ্যে আমি কুসুমের চেয়ে একটু বেশি গরম পানি অ্যাড করে দিব। আর 1 কাপ আমি পানি অ্যাড করেছি এবং 1 চা চামচ ইস্ট অ্যাড করে দিয়ে এর ভিতরে একটি ডিম ভেঙে দিব এবং স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি এবং চিনিও অ্যাড করে দেব স্বাদ মতো এবং রান্নার রেগুলার তেল অ্যাড করে দিচ্ছি। এবার আমি সব ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে। এইবার আমি এর ভিতরে অ্যাড করে দিব 1 কাপ ময়দা। আর ময়দাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই নান রুটির ডোটা কিন্তু বেশি পাতলাও হবে না এবং বেশি টাইটও হবে না, আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে। এবার আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টা মতো। তারপরে 1 ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, এতটাই সুন্দর হয়েছে আমার এই নান রুটির ডো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এইবার আমি এই ডোটা বেশি মধ্যে নেব না, আমি আলতো হাতে এই ডোটা তুলে নিয়ে আমি এবার পিস পিস করে কেটে নিব। আর ডোটা কিন্তু এইভাবে দেখেন কত সুন্দর সফট হয়েছে। এবার একটু সমান করে নিয়ে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। এইবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আর এই লেচি কিন্তু এতটুকু করে আমি নিয়েছি, আপনারা এখান থেকে কমিয়ে বা বাড়িয়ে নিলেও হবে। এইবার আমি সব লেচি এইভাবে কেটে নেব। তারপরে আমি রুটি বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি এইখানে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখানে লেচিটা দিয়ে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়ে গেছে। এইরকম যখন হবে রুটিটা, বেশি মোটাও না বেশি পাতলাও না, এই যে এরকম। তো আমি এদিকে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম আর একটু সমান করে দিচ্ছি। এইবার 1-2 সেকেন্ড রাখার পরে আমি এই পাশ একটু ছেঁকে নেব, এই পাশও আমি ছেঁকে নিচ্ছি। আর একটু চাপ দিয়ে ধরলেও কিন্তু দেখেন ফুলে ফুলে উঠবে। তো আমি এইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, যেহেতু নান রুটি ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকতে পারে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এইবার এই পর্যায়ে কিন্তু নান রুটি হয়ে গেছে। আমি একটু বাটার মেখে নিয়ে আমি তুলে নিলাম। দেখলেন তো কত সুন্দরভাবে আমার এই নান রুটি হয়ে গেল। আমি আবারও আরেকটি নান রুটি আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমি এভাবে বাটার দিয়ে এবার আমি তুলে নিলাম সব নান রুটিগুলা। দেখলেন তো কত সহজে বাটার নান রুটি তৈরি হয়ে গেল। এরকম ছোটভাবে আপনারাও বাসায় তৈরি করুন রেস্টুরেন্টের মতো। তো আজ এ পর্যন্ত, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।